গাছের প্রথম অপরাজিতা ফুল এই বছরে, মানে এই গাছটা হওয়ার পর থেকেই প্রথম ফুল এলো। দেখো এত যত্নের ফল। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজছে বিকাল 5টা, আর এখন আমার ছেলে ঘুমাচ্ছে, তাই আমি ভাবলাম যে আজকে একটা খুব স্পেশাল জিনিস বানাবো যেটা হেলথের জন্য ভীষণ উপকার। আর সেটা আমাকে শেয়ার করেছে আমার একজন খুব পরিচিত মানুষ। সেটাই আজকে আমি বানাবো, তাই তোমাদের সাথেও শেয়ার করব। প্রথমেই শেয়ার করি কী কী জিনিস আমার আজকে লাগবে। সেটা হচ্ছে যে এই পাম্পকিন সিডটা লাগবে, এটা একটা অর্গানিক, আর এটার মধ্যে 100 গ্রামস আছে, তো সেটা আমার লাগবে। এছাড়া আর কী কী লাগবে সেটাও বলে দিচ্ছি। এখানে আছে ফ্ল্যাক্সিড, এটা 200 গ্রামস আছে, 100 গ্রামস পাওয়া যায়নি, তো সেটা কিন্তু পরিমাণ মতন আমি 100 গ্রামস নিয়েই করবো, বা যা অ্যামাউন্ট নেব সবার ইকুয়ালি নেব। এটা আছে তিল, সাদা তিল যেটা হয় না, সেইটা আছে, মানে সিসেম সিড। এছাড়া আছে আমার কাছে, এটা হচ্ছে সূর্যমুখী বীজ। সূর্যমুখী মানে হচ্ছে তোমার সানফ্লাওয়ার সিড, সেটা আছে 100 গ্রামস। তো আমি কি করব সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, প্রথমে বলে রাখি, এই যে সিডগুলো নেওয়া হয়েছে, এগুলো যদি আমরা খাই বা সেবন করি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এছাড়া ক্যালসিয়াম এবং যে সমস্ত প্রয়োজনীয় ভাইটামিনস থাকে, মানে আমাদের শরীরে লাগে, সেগুলো কিন্তু এখান থেকেই পাওয়া যায়। তো এটা আমার একজন বন্ধু ডক্টর, সে আমার সাথে শেয়ার করেছে। সে বলেছে যে এটা বানিয়ে খাও, তাহলে যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে সেগুলোর মধ্যে অনেকটাই রিকভার করা যাবে। তো আমি এটা বানাবো আজকে, আর বেশ কিছুদিন ধরে এটা খাবো, তারপরে তোমাদের সাথে ফিডব্যাকও শেয়ার করব যে সত্যি এটার কোনো কাজ হচ্ছে কি না। তবে একটা সত্যি কথা, যে আমি আগে অনেকবারই দেখেছি যে আমাদের মানে বাড়িতে বা বলো আমাদের দেশের বাড়িতে অনেকেই তিলের বড়া খায়। পোস্তর বড়া তো খাই, তার সাথে তিলের বড়াও খায়। সেই তিলের মধ্যে কিন্তু সত্যি, তখন তো অত বুঝতাম না, ছোট ছিলাম, আমার তখন পোস্ত খেতেই ভালো লাগতো, তিল খেতে ভালো লাগতো না। কিন্তু এখন বড় হয়েছি, এখন বুঝতে পারি যে ওই তিলটা খাওয়াটাও কতটা উপকারী। তো সেটাই আজকে বানাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে আমার কাছে ফ্ল্যাক্সিডটা আছে, এটা দিয়ে দিলাম, আর এদিকে অলরেডি এগুলো হয়ে গেছে। এটা একটু বেশি সময় লাগবে, যখন পটপট করে আওয়াজ হবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। দেওয়ার পরে সবটাকে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে। এটা একটু সময় লাগবে, জানো তো, ফ্ল্যাক্সিডটা একটু শক্ত, তো এটা একটু সময় লাগে, সেই জন্য সবগুলো আলাদা আলাদা করতে হবে। প্রত্যেকটারই আর কি, যেটা আর কি ড্রাই রোস্ট করবে সবার জন্য আলাদা আলাদা সময় লাগে, সেই জন্য সেপারেটলি সবাইকে আমি ড্রাই রোস্ট করছি। একসাথে দিলে কিন্তু পুড়ে যাবে, কোনোটা পুড়ে যাবে, কোনোটা হবে না, কাঁচা থাকবে। এই বছরের প্রথম গুড়ের রসগোল্লা খাচ্ছি, ছেলের খাওয়া হয়ে গেছে অলরেডি, আমার আর চুপ করে বসা, চুপ করে বসা, এনো এনো এনো, বাস। মিষ্টি খেতে এত ভালোবাসে ছেলেটা, এত ভালোবাসে। বন্ধুরাকে প্রচুর 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 ওষুধ দিয়েছে, আর সার্জারি করতে বলেছে। সার্জারিটা না করলে জিনিসগুলো শরীরের মধ্যে থেকে যাবে, বাট আমি এখনও ডিসিশন নিতে পারছি না সার্জারি করব কি করব না, কারণ সার্জারি করলে একটা বড় রেস্ট নিতে হয়। আমার ছেলে এখন খুব দুরন্ত, ওকে দেখবারও কেউ নেই, উমেশেরও অফিস থাকে, তো সেই কারণে এখন আমরা দুজনে মিলে একটু চিন্তার মধ্যে রয়েছি যে সার্জারি করাবো না ওষুধ খেয়ে আরও কিছুদিন থাকবো। বন্ধুরা, এখন থেকে আমি ছোট ব্লগই দেব, যদি পারি। বসে আছে দেখো, হ্যাঁ চিপকে বসে আছে পুরো, আমাকে নড়তে দিচ্ছে না। একটু ঠান্ডা পড়েছে তো, সঙ্গে সঙ্গে ওর খুব ঠান্ডা লাগছে। আমি ওকে ওই উলিকটের পরিয়ে দিয়েছি, তারপরেও দেখো গায়ের উপরে একদম চিপে বসে আছে। বুঝি বাবা।
আসলে ও তো খেলার সঙ্গী পায় না, সেজন্য আমাকে আর উমেশকে একটু বেশি বিরক্ত করে। বাবা কি করছো, সবাই দেখছে তো। অমনি করতে নেই, তুমি যে দুষ্টু সেটা সবাই জেনে যাবে তো। বাবা